এটা হবে কেন? এই পরিস্থিতি আসবে কেন? তারপরে আপনার প্রশাসনের যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনটা, সেই সমন্বয়টা ঠিক মতো হচ্ছে না। কিন্তু উপদেষ্টারা অনেক কথা বলছেন, অনেক বড় বড় কথা বলছেন, এবং আমরা যদি কিছু বলি আমাদেরকে উল্টো সবক দিচ্ছেন যে আপনারা 53-54 বছর কিছু করতে পারেননি, এখন আমরা করছি। আরে বাবা, সারা পৃথিবীর অর্জন তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে, আর যুদ্ধ তো হচ্ছে পলিটিক্যাল সংগ্রামের এক্সটেনশন। যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এটাও তো রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত এই অর্থেই একজন মেজর ঘোষণা দিয়েছেন, তারপরে সরকার গঠন হয়েছে, তারপরে তারা নেতৃত্ব নিয়েছেন। জিয়াউর রহমানরা যুদ্ধের সেনাপতির নেতৃত্ব দিয়েছে। আর আপনারা সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে, মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন। তো সেটা কি, এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? এটা তো বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে না। আপনার স্বাধীনতা, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের 90, আমাদের 24, সবগুলোই তো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। কই সেদিনের কোনো ইয়েতে আপনারা হয়তো অনেকে সমর্থন করেছেন, কিন্তু রাজপথে পুলিশের গুলির সামনে নিজের শার্ট বোতাম খুলে যারা দাঁড়িয়েছে, যারা হাসতে হাসতে পুলিশের সেই আয়না ঘরের মধ্যে গেছে, র্যাবের সেই আয়না ঘরের মধ্যে গেছে, যাদেরকে দিনের পর দিন রিমান্ডে রেখেছে, আপনারা তো সেই রিমান্ডের মধ্যে ছিলেন না, আপনারা তো সেই নির্যাতন ভোগ করেননি, সেটা তো আমাদেরকে করতে হয়েছে। আর আপনারা বলছেন রাজনীতিবিদরা তারা এতদিন কিছু করতে পারেননি। এতদিন যা কিছু হয়েছে সেটা তো রাজনৈতিক সিদ্ধান্তেই হয়েছে। এখন একটি ভিন্ন পরিস্থিতি, আপনাদের উপর বিশ্বাস রাখা হয়েছে, সেই বিশ্বাসটা আপনারা সকলকে নিয়ে আপনাদের বিশ্বাসটা রক্ষা করবে, সংরক্ষণ করবে। তা না হলে তো আপনাদের প্রতিও তো মানুষ বিরূপ হতে থাকবে। আজকে আমি বলছি না যে একের পর এক যে কাজগুলো আপনারা করছেন সব যে খারাপ হচ্ছে, সেটাও বলছি না। এই যে গুম কমিশনের কাছ থেকে আমরা তথ্য পাচ্ছি, অনেক গুমের সহযোগী ছিল ভারত। আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে। এখন এটার ব্যাপারে তো একটা মানে তদন্ত হওয়া উচিত। এই যে লোকগুলোকে ছাড়ছে, তাহলে এদেরকে কি মানে এরা কি গুম ছিল ভারতে? তাহলে নিশ্চয়ই ইলিয়াস আলী এখনো আছে, চৌধুরী আলম এখনো আছে, আপনার সাইফুল ইসলাম হিরু এখনো আছে, হুমায়ুন পারভেজ এখনো আছে, জাকির এখনো আছে, সুমন এখনো আছে। এটা তো একটা বিরাট ঘটনা। কারণ আপনারা যেটা করেছেন, শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ, তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন। বাংলাদেশে সে 2 মাস আপনার গুম থাকলো, তারপরে তাকে পাওয়া গেলে ভারতে। মানে বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। এবং এই দায় নিতে গিয়ে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা, বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারতের যে দায় নেই, এটা অস্বীকার করা যাবে না। কারণ তারা তাদের লোককে রক্ষা করতে গিয়ে অনেক কিছুই করে। কানাডায় একজন শিখ নেতাকে কে হত্যা করেছে? কানাডার সরকার কাকে অভিযোগ করেছে? এটা তো ভয়ঙ্কর ঘটনা। তো সুতরাং বাংলাদেশের শেখ হাসিনার অনেক গুমের সহযোগী হচ্ছে ভারতের কর্তৃপক্ষ, এটাকে অস্বীকার করা যাবে না। আজকে এই যে একটা পরিস্থিতির মধ্যে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে সবকে নিয়ে আপনারা কাজ করুন।